শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। কিন্তু আজকে আমি ভালো নেই, কারণ আমার মুডটা আজকে খারাপ রয়েছে। তার জন্য আমি দেখো খানিক দেরি হয়েছে উঠতে, তার জন্য রোদ পথে চলে এসেছি মাঠের মধ্যে। তো মাঠটা দেখো পুরো ফাঁকা, আর সোয়েটারও পরা হয়নি তো কেন আমার মুডটা খারাপ সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? তো এখন আমি দেখো পুরো মাঠের মধ্যে একদম। তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি, এই দেখো। তো দেখে বুঝতেই পারছো কেন আমার মুডটা খারাপ। তো মাসিরা অনেক দিন ধরে ছিল, তার জন্য মাসিরা আজকে বাড়ি যাবে। সেই দেখো সব সাজাগোজা করছে। এই দেখো মাসি ওইদিকে মুড়ি খাচ্ছে, তো মেস ওইদিকে চা প্যান গুটাচ্ছে। এই দেখো ও দাঁড়িয়ে আছে, এই দেখো। আর বাড়িটা অনেক দিন ধরে ছিল, তার জন্য খুব ভালো লাগছিল। আর সবাই মিলে একসঙ্গে আমরা বেড়াতে যাচ্ছিলাম, খুব আনন্দও হচ্ছিল। তো এই দেখো আমাদের বাড়ির কুকুরটাও মন খারাপ ও চুপ করে বসে পড়লো। তো এই দেখো এই উঠোনগুলোতে আমরা সকালবেলাতে রোদ পোহাতাম একসঙ্গে সবাই মিলে। তো ওই দেখো আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে ওইখানে, মাসিরা ওই টোটোতে বাড়ি যাবে। তো এই দেখো বান্ধবীগুলো সব যাচ্ছে। তো এই দেখো চান করে চলে এসছে। তো চান করে এবার চুল আঁড়াচ্ছে। দেখো মাসি মেসরা সব বাড়ি চলে গেছে। এবার ও চানটা সেরে নিয়েছে সকাল সকাল। এবার ওর রান্না বসাবে, তার জন্য রেডি হচ্ছে। ওর এটা ডেলিকার রুটিন, ভাত রান্না করা। এই দেখো তরকারি কাটতে বসে পড়েছে, তরকারি কাটতে শুরু করে দিয়েছে। তো ওর তরকারি কাটা হয়ে গেছে, এই দেখো নিয়ে যাচ্ছে এখনও। সব রেডি করে নিয়েছে, তো রেডি করা হয়ে গেছে। তো কুকারটা বার করে নিয়েছে, এবার কুকারটা জল গলিয়ে নেবে এবং আলুগুলোকে সেদ্ধ করতে দেবে। তো এই দেখো জল গলাতে যাচ্ছে। তো আলুগুলো এই দেখো কুকারের মধ্যে দিয়ে দিল, এগুলো সিটি মারতে দেবে। তো আলুগুলো কুকারের মধ্যে ভরা হয়ে গিয়েছিল, এখন ও গ্যাসে বসিয়ে দিল দেখো। তো এখন আমাকে বলছে দুটো সিটি পড়লে বন্ধ করে দেবে। তো এখন ও যাচ্ছে মশলা বাটতে, ওই ঘরে শিল আছে, ওই শিলে ও মশলা বাটবে। দেখো যাচ্ছে, এবার শিলটা ভালো করে জল বলে। তো মশলা বাটতে শুরু করে দিয়েছে, লঙ্কা আদা রসুন আবার ওর বাটা হয়ে গেছে। মশলা বাটার পরে শিলটাকে এবারও ধুয়ে নিচ্ছে। তো শিলটাকে ধুয়ে শিলটা ধুয়ে নিচ্ছে, নোড়াটা ধুয়ে নিচ্ছে দেখো। ওর মশলা করা হয়ে গেছে, এবার ও এই ঘরে আসছে। তো এই দেখো মশলা রেখে দিল। তো উনুন সালে চলে এসছে, উনুনটা নিভে গেছিলো, তার জন্য উনুনে ঘুটে ভরে দিচ্ছে দেখো। তো উনুনটা পুরো নিভে গেছে একদম। তো উনুনে ঘুটে দেওয়া হয়ে গেছে, ও ভাত হচ্ছে নাকি দেখছে। তো এবার ও তরকারিটা করে নেবে দেখো। তো গ্যাসে ও তরকারির মশলাটা বসিয়ে দিয়েছে। তরকারির মশলাটা হচ্ছে আমরা ফামড়া দিয়ে করছে ও। এটা হচ্ছে আমড়ার টক হবে। এরপরে এই মশলাটা কষার পরে আলু দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে আমড়ার টক। তো আমাদের ফাইনালি ভাত তরকারি হয়ে গেছিলো, ও এখন ভাত বাড়তে শুরু করেছে দেখো। আর আমারটা পাতায় দিচ্ছে, আর ওরটা খালে দেখো। এই দেখো আমাদের ভাত পাড়া হয়ে গেছে, আর তরকারিগুলোকে দেখাতে পারছি না ভালো করে। তো আমাদের তো তরকারি বুঝতেই পারছো মধ্যবিত্ততে ঘরে তরকারি কীরকম হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।